কি মনে হলো আজকে হঠাৎ একটু আমরা কালীঘাট মন্দিরে চলে গেলাম। বান্ধবীকে অনেকটাই জোর করেই নিয়ে গেলাম, ওই জন্য একটু আসতেও লেট করে ফেলেছিল। তারপরে দুজনে মিলে মেট্রো করে চলে গেলাম কালীঘাট মন্দিরে। তো এখন যেটা মেন কালীঘাট মন্দিরের স্কাই ওভারটা যেটা দেখতে মানুষ মেন যাচ্ছে, মানে মায়ের জন্য তো সবাই যাচ্ছে, কিন্তু এই ভিতরটা যে এত সুন্দর হয়েছে ওটা দেখতেই সবাই যাচ্ছে। সেই টানে আমিও চলে গেলাম। সত্যি কথা বলতে দারুণ হয়েছে, দারুণ, মানে দেখলেই মনটা জাস্ট ভরে যাবে। আর প্রত্যেকটা মানুষের একটা ভালো জায়গা হয়ে গেছে ফটো তোলা ভিডিওর জন্য। ভীষণ সুন্দর লাইটিং, স্কাই ওভারটা দারুণ হয়েছে। কিছুটা যেতেই দেখলাম কি সুন্দর একটা সিনারি হয়েছে, স্কাই ওভারের ভিতরেই হয়েছে, মানে দারুণ, মানে এত সুন্দর লাগছিল। আমি আর বান্ধবী দুজনে ওইখানটায় দাঁড়িয়ে একটা করে ফটো তুলে নিলাম দুজনের। তারপরে মন্দিরের বাইরে আমরা আস্তে করে বেরিয়ে আসতে মায়ের এত সুন্দর একটা দর্শন পেলাম। তারপরে মায়ের সব জিনিস কিনে দুজনে মিলে চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে আজকে ভীষণ ভিড় ছিল, জানি না কেন, মাঝের মধ্যেই অনেকটাই ভিড় থাকে। মানে সচরাচর আমার আসা হয় না, কিন্তু মাঝের মধ্যেই আসি, কিন্তু আজকে অনেকটাই ভিড় ছিল। এরকম এক এক সময় হয়ে থাকে, কিন্তু মন্দিরের চারিপাশটা এত সুন্দর হয়েছে, সেই আগের কালীঘাট মন্দির আর নেই। তারপরে আমাদের ঠাকুরমশাই আমাদেরকে নিয়ে পুজো করতে যাচ্ছিল। আজকে প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমরা পুজোটা দিয়েছি। তারপরে শিব মন্দিরে গিয়ে বাবার দর্শন করে, নাগপঞ্চমী মন্দিরে গিয়ে, তারপরে যেখানে বলি হয় সেখানে দর্শন করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম পুজো শেষ করে। তারপরে দুজনে একটুখানি ফুচকা খেয়ে ছোট্ট একটা ভিডিও করে নিলাম, কিছুটা সেলফি নিয়ে বাড়ি ফেরার পথে আমি চিকেন চাউমিন আর ডিমের ডেভিল নিয়ে ফিরলাম। আমি আর বান্ধবী দুজনে খেয়ে এই যে আমার বাড়ি ঢোকার সময় আমার কাছের মানুষগুলো আমার অপেক্ষায় বসেছিল।